আজ হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মেলা। তো আমি এসেছি আমাদের শ্রীরামপুরের যে আশ্রমটা আছে সেখানেই। তো দেখো আশ্রমের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই কুটিরটা দেখতে পাচ্ছ, সেটা আর কি নতুন করা হয়েছে। আর খুব সুন্দরভাবে সাজিয়েও ছিল। এদিকে নানান রকমের মূর্তি গড়া হয়েছে, তো সেগুলো আর কি খুব সুন্দরই হয়েছিল। তো এখানে এসছিলাম আমরা, আমি, বাবা, কাকা, বৌদি, ছেলেগুলো সবাই এসছিল, জ্যাঠা এসছিল। এসছিলাম দাদু, মা, ছোড়দা, কাকা, কাকিমার সমাধিতে জল দিতে। তো খুবই খারাপ লাগছিল, মানে আজকের দিনটা যে এতটাই খারাপ লাগছে যে কি বলবো তোমাদেরকে। কারণ আজকে ছোড়দার সমাধিতে জল দেবো এটা আমরা কখনোই ভাবিনি। আর মানে এটা ভেবেই আর কি কীরকম একটা লাগছে। তো যাই হোক, সবারই মন খুব কষ্টেই আছে আজকে। সবাই হয়তো কেউ কাউকে বলছে না কিছুই, কিন্তু সবাই চুপ করেই আছে। তো যাই হোক, এখানে একবার এলাম আশ্রমের ভেতরে, একবার ঢুকে চারিদিকটা একবার দেখে নিলাম। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে নতুনভাবে বাগানটা করছে, নতুনভাবে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছে বলে খুবই সুন্দর হয়েছে। হঠাৎ করে এই গাছটার দিকে নজর পড়লো, যে এই গাছটার মধ্যে যে দেখো ছোট ছোট করে যে জায়গাগুলো রয়েছে, মানে শেকড়গুলো, সেগুলোতেই একটা একটা করে ছবি আঁকা রয়েছে। যেমন কি এই যে গণেশের সুরটা দেখতে পাচ্ছ, এক জায়গায় হাতি আঁকা আছে, এক জায়গায় ঠাকুরের বিভিন্ন বিভিন্ন মুখ আঁকা আছে, কোথাও আছে শিবের মুখ আঁকা, কোথাও ত্রিশূল, এভাবে অনেক অনেক জায়গায় এরকম করে আঁকা রয়েছে। তো হঠাৎ করে নজর পড়লো, তো এখানে এসে একবার দাঁড়ালাম আর কাছ থেকে দেখলাম যে কি কি আঁকা রয়েছে। এই গাছটা অনেক পুরনো, অনেক বছরের পুরনো। তো এভাবে এখানে আছে, আর এটাকে এভাবেই সবাই মেরামত করছে, নতুন করে এই আশ্রমটাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আর সাজিয়ে হচ্ছে খুব সুন্দর। মাঝখানে একবার বাড়ি গিয়ে আবার আমরা একবার এলাম বাচ্চাগুলোকে নিয়ে মেলাতে। কারণ আমাদের গ্রামে এই পৌষ মেলাটা অনেকটাই বড়োভাবেই হয়। তো সবাই আসে, অনেক দূর দূর জায়গা থেকে এখানে লোক আসে পৌষ মেলা দেখতে। তো এটা আগে একদিনই হতো, কিন্তু এখন প্রায় 2-3 দিন তো মেলাটা থেকেই যায়। তো সেই জন্যে আর কি আমরাও একবার এলাম। তবে আমাদের আজকে মেলা আসার কোনো ইচ্ছেই নেই। আগের বছর যেভাবে আনন্দের সাথে এসেছিলাম, এবছর কিন্তু সেই আনন্দটা আমাদের মধ্যে আর নেই। তো বাচ্চাগুলোর জন্য শুধুমাত্র এখানে আসা। অনেক রকম দোকান বসেছে, অনেক রকম জিনিস এসছে। তো যাই হোক, এখানে ছোট বৌদি একটুখানি অরিঞ্জয়ের জন্য দেখছিল এই খেলনাগুলো, ছোট ছোট যে বাঘ, সিংহ এগুলো রয়েছে সেগুলো। তারপর হঠাৎ করে অন্বেষক আর নীল মানে বায়না করলো যে ওরা আবার আগের বারে যেরকম বেলুন এখানে ফাটিয়েছিল সেরকমভাবেই এই গানটা চালাবে। তো ওই জন্য ওদেরকে আর কি এখানে আনা। ওরা 3 ভাই এখানে কিন্তু এই বন্দুকটা চালিয়েছে, অরিঞ্জয়ও কিন্তু বাদ যায়নি, ওকে দিয়েও ওর জেম্মা চালিয়েছে। তো যাই হোক, এটাই ওদের আনন্দ। তো আমরা একটুখানি মেলাটা ঘোরার পর কিছু জিনিস দেখছিল, যেটা অরিঞ্জয়ের জন্য কিছু কিছু খেলনা, তো সেগুলি আর কি নেওয়া হলো এখান থেকে। আর বৌদি ব্যাগ দেখছিল, তো ব্যাগগুলো ঠিক পছন্দ হলো না। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব, কারণ সেরকম কিছুই তো দেখার মতো নেই আর কেনার মতোও আমাদের নেই। এই বছর তো তোমাদেরকে বললামই যে সবারই মন খুবই খারাপ, কারণ আমরা যতবার এখানে আসি, মেলাতে আসি, মেলা দিয়ে যাই, ততবারই আমাদের মনটা খারাপ। অরিঞ্জয়, আস্তে আস্তে চল। অরিঞ্জয় যাবি কি না পড়া এই যে গাড়িটা এসে দেখবি। এই দেখো অরিঞ্জয়, এমনি করো তো। জিপ দেখা যাচ্ছে, তোমার জিপ কই? নো জিপ কই? এখানে খেতে বলছি, থাকতে বলছি না। আর দাঁত কই? দাঁতগুলো কই? আর নাক কই? নাক কি গন্ধ? নাক কই? দাদা গ্যাস ছেড়ে দিয়েছে, নাক কই? মেলা দেখা শেষ হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি বাড়ি। আর তার সাথে অরিঞ্জয়ের সাথে একটুখানি গল্প করতে করতেই যাচ্ছিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদেরও দিনটা আজকে কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।